পূর্ণদিন জিন্দাবাদ, তাসাউফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যমানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আজকের তালিম জলসার শেষের দিকে আলোচনা, তাতে সারা দেশে অসংখ্য পীরানা দরবার আছে। ওই দরবারগুলির সাথে আমাদের এই পূর্ণাঙ্গ ইসলামের তাসাউফের দুধরের দরবারের যে কি পার্থক্য, এ সম্পর্কে আলোচনা আপনারা শুনেছেন। একদিকে দেখা যায় ৮০ প্রকার ফরজ মাসলার আপনার ব্যবধান। একটা ফরজ মাসলা যদি আপনার গোপন পরিবর্তন করে, তাইলে তো তার থেকে বিচ্ছিন্ন থাকা একটা ফরজের মধ্যে শামিল। হাদিসের মধ্যে আছে, সেটা যেমন অসংখ্য দাজ্জাল একা যা বাইর হবে, ইয়াতুনাক মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহ বর্ণনা করেন, তারা এমন হাদিস অর্থাৎ মর্ম হলে এমন মাসলা তার প্রকাশ করবে যা সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান তোমরা শুনে তোমাদের বাপদা পূর্ব শুনে নাই। ব্যাখ্যা লেখা আছে আহকাম বাতা অর্থাৎ ভুল মাসলা, ফরজকে মুস্তাহাব, হালালকে হারাম, এই ধর্মকে কাটছাঁট করা। আল্লাহ রাসূল বলেছেন, ফাইয়াকুম ওয়াইয়াহুম, সাবধান তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিবে না। যদি কোনো আলেম পীর বক্তা একটা মাসলাকে গোপন পরিবর্তন করে, তাইলে তো এই হুকুম হবে। অথচ ৮০ প্রকার ফরজ মাসলার আপনার বিশাল ব্যবধান না? তাসাউফের অন্তঃশুদ্ধির মৌলিকভাবে প্রথম পর্যায়ে ২০ প্রকারের আপনার বিষয়, মহলেকাতে ১০, মঞ্জিয়াতে ১০, ১০, ১০, ২০, প্রত্যেকটা তারিফ, আসবাব, আলামত, এনাস। তো ৪ কুড়ি কত হয়? ৮০ হয়। এই ৮০ ভাগ মাসলার কোনো নাম নিশানা, কোনো প্রচার, কোনো তালিম সারা বাংলাদেশ, বিশ্বের কোনো জায়গায় কেউ শুনছেন? যারা বিশ্বের বিভিন্ন জায়গায় তারাই তো বলে, এবং ব্যাপকভাবে যাচাই বাছাই করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যত বড় বড় পীরানা দরবার আছে, এরা জিকির আজকার দিয়ে তাসাউফ আছে। ৮০ ভাগ ফরজ মাসলা ডুবেই দিয়েছে কিনা? ৬ লক্ষ আবেদ ইবলিস, জিন ফেরেশতাদের সর্দার, ৭০,০০০ বছর ফেরেশতাদের পীরগিরি উস্তাদগিরি করে মালায়েকা, ৭ আসমান ৭ জমিন ৮টা বছর ২২ যে রাজা ছিল। একটা ফরজ মাসলা উসজুদু লি আদম, আল্লাহ সিজদা করে, আল্লাহর হুকুম মানা কি নফল না ফরজ? সমস্ত ফেরেশতা সিজদা করে, ইল্লা ইবলিস সিজদা করে নাই। অহংকারে বসে বসে আদম সিজদা করে নাই। একটা ফরজ মাসলা অগ্রাহ্য করার কারণে তার ৬ লক্ষ বছর ইবাদত বন্দেগীর মাধ্যমে সম্মান, ইজ্জত, নেতৃত্ব, কর্তৃত্ব সব আল্লাহ ছিনাই নিয়ে গেছেন কিনা? অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছে। আর সেই জায়গাতে ৮০ প্রকারের ফরজ মাসলা আপনার ডুবাইয়ে দেয়। ওরা যদি এই মাহফিলে আসতো, সর্বনের বিষয় আসতো, শোষণের বিষয় আসতো, রায়া তালিম আপনাদের মধ্যে বসতো নাকি স্টেজেই বসতো, তাহলে আপনার জানতে বুঝতে পারতো না? তারা আমরা জানতে বুঝতে পারতো, সে আবার শিখাইতে পারতো তাদের লক্ষ লক্ষ যে মুরিদান আছে। যুগের পর যুগ পার হয়ে গেছে,
12 বছর এক যুগে হয়ে গেছে, কিন্তু এই বিষয়ের সংশোধন এখনো হয় নাই। তবে ইলমে তাসাউফ ফরজ, এটা কোনো ঝগড়া নাই, বাহাজ নাই, কোনো প্রতিবাদ নেই, এটা আল্লাহর একটা খাস রহমত, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই ভিতরগত শিক্ষা 80 ভাগ ফরজ না যায় কি সহজ ব্যাপার? আপনার কেউ জানেন? আপনারা তো বিভিন্ন দরবারে ঘুরছেন, এরা এই 80 ভাগ মাসের শিক্ষা দেয়। কেবরে কেবরে কাকে বলে, কেবরে জাহের কাকে বলে, কেবরে বাতেন কাকে বলে, এটা 7টা স্বভাব, 7টা উৎপত্তির কারণ, এটা আলামত, লক্ষণের ইলাজ, এইভাবে হাসাদ প্রত্যেকটার 4 ভাগে মাসলা কোন প্রচার করে, কোন মসজিদ থেকে প্রচার করা, কোন মাদ্রাসা থেকে, কোন পীরের দরবার থেকে। যাই হোক, আরো অনেক বিষয়ের পার্থক্য আছে। আলেম নিয়া, পীর নিয়া, বক্তা নিয়া, তাবলিগ নিয়া, অনেক কিছু নিয়া 3 দিনের মাহফিল ব্যাপক আলোচনা হয়েছে। এখন এক বিষয়ের দায়িত্ব করতে হলো নিজেরা ওই পূর্ণাঙ্গ শিক্ষা আমল করা, জারি কায়েমের জন্য জান মাল দিয়া, সাহাবায়ে কেরামকে জান মাল তাইদ মদদ করা এবং সর্বাত্মক চেষ্টা সাধনা করা। কোরআনে পাকের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতালাউ মিনকুম ফিস-সাবত ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। নিশ্চয় তোমরা জানিতে পারিয়াছো, আর নিশ্চয় তোমরা জানিতে পারিয়াছো শনিবার দিনের বিধান লঙ্ঘনকারীদের অবস্থা। ফাকুলনা লাহুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলিলাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত অবৈধ বানর হয়ে যাও। দাউদ আলাইহিস সালামের সময় শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। শনিবার দিন মাছ যদি ধরে আইন অমান্য করে যে কোনো গজব নাযিল হইতে পারে, পয়গম্বরের পক্ষে জানাই দেওয়া হয়েছিল। তো শনিবার দিন মাছ ধরা নিষেধ, শনিবার দিন মাছ ধরে না, প্রথম অবস্থায় ধরে নাই। হাজার লাখ লাখ মাছ পানির উপরে আপনার নদীতে, খালে, জোড়া খালে আপনার ভাসান লইত। বেশ কিছু অতিবাহিত হওয়ার পরে কিছু লোকের ভিতরে অবৈধ লোভ সৃষ্টি হয়ে গেল। এরা লোভ সামলাইতে পারলো না, কেউ কেউ বড়শি ফেললো। তো বড়শিতে যে মাছ আটকা পড়তো, শনিবার দিন তুলতো না, রবিবার সোমবার। আর কত আপনার গড়া দিত, বেড়া দিয়ে আটক করে, আপনার বড় খালার থেকে ছোট খালা আছে না, বেড়া দিয়ে রাখতো, আটক করে রাখতো। পরে শনিবার আপনার রবিবার সোমবার ধরতো। এরা বলতো আমরা শনিবার দিন মাছ ধরি না, ওই মাদ্রাসায় হিলা করে না, 500 গরুর চামড়া আপনার কোরবানি চামড়া আমরা মাদ্রাসায় পাইছে, হালাল করার জন্য একজন ছাত্রকে দিয়ে দিলে তোমাকে মালিক বানাই দিলাম। এ মনে মনে ভালো করে বোঝে কিনা, যদি নিয়ে যায় ওর জান বাঁচবে, এটা বোঝে কিনা। সে বললো আমি মালিক, আমি দান করে দিলাম। এটাকে সত্যিকারের হিলা হয়? সব তো নিয়েও যায়, চাইলে কোনো আপত্তি নেই। অর্ধেক নিয়ে গেল, অর্ধেক দিয়ে গেল, চাইলে আপত্তি নেই, চাইলে সত্যিকারের হিলা হবে। ঠিক এইভাবে ওরা হিলা। আল্লাহর পক্ষের পয়গম্বর, পয়গম্বর নির্দেশের মেয়ে নবীর পূর্ণ ভক্ত যারা ছিলেন, তারা বারবার ওদের বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর জানাই দিয়েছেন, যদি শনিবার দিনের বিধান লঙ্ঘন করা হয়, যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হতে পারে। তো ওরা কোনো আপনার ভ্রুক্ষেপ করে নেই। 58,000 লোক একদিকে, তারা ঠাট্টা বিদ্রুপ করছে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দেখা যায় কোনো বালাগত নাযিল না, তখন সাহস আরো বাড়ছে। এখন শনিবার দিনই প্রকাশ্য মাছ ধরা শুরু করছে। তো নবীর পূর্ণ ভক্ত যারা ছিলেন, তারা চিন্তা করলেন যে পয়গম্বর তো বলে দিয়েছেন শনিবার দিনে বিধান লঙ্ঘন করলে যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ গজব নাযিল হইতে পারে। তা আমরা যদি একযোগে থাকি, তা আমরা হয়তো গজবে ধ্বংস হয়ে যাব। তখন তার সমাজ আলাদা করছে, দেওয়াল তৈরি করছে, তখন আরো বেশি ঠাট্টা বিদ্রুপ করছে আপনার নাফরমান যারা ছিল। তাই এইভাবে দিনের পর দিন অতিবাহিত হইতেছে। একদিন সকালবেলা, রাত্র যখন পড়ল, তখন প্রতিদিন দেওয়ালের ওই সাইডে 58,000 লোকের একটা শোরগোল কলরব আছে না। আজকে দেখে দিকে কোনো মানুষের কোনো সারা শব্দ নাই, বিষয় কি, ব্যাপার কি।
তখন দেওয়াল উপর উঠে দেখে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ আমি তাদেরকে বললাম তোমরা লাঞ্ছিত অমর্ত বানর হয়ে যাও। 58,000 লোক আল্লাহর কাছে বানর হয়ে গেছে। তখন সবাই বুঝলেন যে পয়গম্বর জানাই দিয়েছেন শনিবার দিনে বিধান লঙ্ঘন করলে গজব নাজিল হবে, সে আল্লাহর গজবের বানর হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন সৃষ্টি হইল, 58,000 লোক বানর হয়েছে, তাদের ভিতরে কিছু লোক ছিল আল্লাহওয়ালা, আমলদার, ইবাদত বন্দী করতো, শনিবার দিন মাছ ধরতো না, এরকমও কিছু লোক ছিল, তারাও গজবের বানর হয়ে গেছিল। এখন প্রশ্ন আছে এই লোকগুলি বানর হলো কেন? তাদের মধ্যে যে কিছু লোক ছিল ভালো, ইবাদত বন্দী করতো, শনি মাছও ধরতো না, এরা কেন বানর হলো? আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর জানাই দিয়েছেন এর কারণ হলো যারা এই অন্যায় কাজটা করতো, শনিবার বিধান লঙ্ঘন করতো, শনিবার মাছ ধরতো, এদেরকে এরা কোনো সংশোধনের চেষ্টা করে নাই, এর কোনো বাধা দেয় না, শুধু নিজেরা আমল বন্দীতে ঠিক ছিল, কিন্তু এদেরকে নিষেধ দেয় না, সংশোধনের চেষ্টা করে নেই। সেই জন্য আল্লাহ রাগান্বিত হয়ে ওই আমলদার লোকগুলো নাফরমানদের সাথে আল্লাহ রাগ গোসায় বানো বানাই দিয়েছেন। জোরে বলেন না। 40 ভাগ মাসলার 1 ভাগ হলো খানাপিনা, 40 ভাগের 1 ভাগ সেন খানাপিনা। এই খানাপিনার খালি মাছই না, আরো শত শত জিনিস আছে, এর ভিতরে ডাল শাঁখার শাঁখা একটা মাছ খাওয়া, এই ব্যাপারে বিধান লঙ্ঘন করে যে আল্লাহর কাছে বানর হয়ে যেতে পারে। আর বিশেষ করে এই যে 58,000 লোক বানর হয়ে গেছে, তাদের মধ্যে কিছু যে আল্লাহওয়ালা লোক ছিল, এরাও তো বানর হয়ে গেছে। কেন? এই যে সংশোধনের চেষ্টা করে না, সংশোধনের চেষ্টা করলে তো তর্ক হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, বাধা দিলে হয় না। এরা এদের কাছে ভালো রয়েছে, আল্লাহর গজব বানর হয়ে গেছে। তাহলে পূর্ণাঙ্গ দিন 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন যদি না মানে, পূর্ণাঙ্গ দিনে মাহফিলে আসে না, পূর্ণাঙ্গ দিনে তালিমে আসে না, তার সঙ্গে 80 ভাগ মাসা শিক্ষা তালিমে যোগদান করে না, এদেরকে সংশোধনের চেষ্টা না করলে আর রক্ষা আছে? বিশাল ব্যাপার কিনা? পুরা 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন 1 উসুল মাত্র খানাপিনার শত শত মাসলা ভাগ আছে কিনা, তার থেকে একটা আপনার ওই শনিবার দিন মাছ ধরা একটা ব্যাপার, তাতে আল্লাহর গজব ভালো হয়ে গেছে। বিশেষ করে ওই মাঝখানের যে লোকগুলি আমলদার, মাছও ধরতো, তারাও গজব ভালো হয়ে গেল। যারা ভুলে বতিত মাছও তাদেরকে সংশোধনের চেষ্টা করে নাই, বাধা দেয় এই কারণে। তাহলে পূর্ণাঙ্গ ইসলামের দূরে যারা, এই দূরের লোক কি আপনার অনেক বেশি দূরে না ঘরে আছে? ঘরে আছে না, বাড়িতে আছে কিনা? বাপ পূর্ণাঙ্গ ইসলাম কবুল করে মাহফিলে আসে, ছেলে আসে, ছেলে পূর্ণাঙ্গ ইসলাম কবুল করছে তালিমে আসে, বাপ আসে না। এক ভাই পূর্ণাঙ্গ ইসলাম কবুল করে, আর এক ভাই আপনার গাফেল। এই লোক তো বেশি দূরে লাগে না, কাছেই তো আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে রয়ে গেছে, ছেলে সন্তানদের মধ্যে রয়ে গেছে, ভাই ভাইদের মধ্যে রয়ে গেছে। তাই এই অবস্থায় সর্বশক্তি নিয়োগ না করে, সর্বশক্তি নিয়োগ করার পরে না পারলে ওজোর হবে। আদম আসলাম সর্বশক্তি নিয়োগ করছেন না, কাবিলে ভালো করতে পারছিলেন, এটা ওজোর। গাফলাতি করলো আমার দুনিয়া অপরাধ। তাহলে যার যার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, প্রতিবন্ধু, তাদের মধ্যে যারা পূর্ণাঙ্গ ইসলামের মাহফিলে আসে না, তালিম আসে না, এই ফরজ শিক্ষা শিখে না, তারা নাফরমানির মধ্যে আছে কিনা? খুব চিন্তার বিষয় কিনা? যারা আসেন অনেকেই এই কাজটা তাবলীগ খাসের ফরজ আদায়ের জন্য চেষ্টা করছেন, তাওসিল হকের ফরজ আদায়ের জন্য চেষ্টা, আবার বেশি ব্যবহার করেন নাই। কালকে একটা হিসাব নিয়েছেন একজনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। হাদিসের মধ্যে আছে কিয়ামতের পূর্বে পৃথিবীর যে কোনো এলাকায় এইরূপ 18,000 লোক হবে। কয় হাজার লোক? কয় হাজার লোক? 18,000 লোক হবে, যাদের প্রত্যেকের আমল থাকবে নবী রাসূলদের আমলের মতো। সুবহান। প্রত্যেকের আমল কাদের মতো? নবী রাসূলদের আমলের মতো। এত সত্য আল্লাহ
তাদেরকে গজবে ধ্বংস করে দিবেন। কোন কোন হাদিস আছে যে এই ঘটনা পিছনে ঘটছে, ধ্বংস করে দিয়েছেন। আবার হাদিস আছে কিয়ামতের আগে আবার ঘটবে। কয় হাজার লোক? 18,000 লোক, যাদের প্রত্যেকের আমল বন্দী হবে নবী রাসূলদের আমলের মতো। এত সদা তাদের গজব ধ্বংস করে দিবেন। কেন? তাদের চতুর্দিকে বহু লোক থাকবে যারা ভুলের ভিতরে থাকবে, ভ্রান্তির ভিতরে থাকবে, পাপ কাজে লিপ্ত থাকবে। তাদেরকে তারা সংশোধন করার চেষ্টা করবে। এই কারণে নবী রাসূলদের মতো আমল বন্দেগী হওয়া সত্ত্বেও আল্লাহর গজবে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে এখন প্রত্যেকেরই আপনার বাড়িতে, গ্রামে, মহল্লায় অসংখ্য লোক আছে কিনা যারা ফরজ তরককারী। নামাজ পড়া ফরজ, নামাজ তরক করা হারাম কিনা? কবিরা গুনাহ। এইবার তাসব শিক্ষা করা ফরজ, তাসব শিক্ষা তরক করা, ফরজ তরক করা কি? কবিরা গুনাহ, হারাম। চুরি ডাকাতি এটা কঠিন হারাম না, এরকম বড় হারাম। আসাদ্দু তাহরিমান মিনাল জাওয়ারের কিতাবে লেখা আছে। অন্তরে যে বদখাসা করিব, দেহের দ্বারা যে হারাম কাজ করে, খুন করে, হারাম কাজ না? চুরি করে, ডাকাতি করে, হারাম কাজ কিনা? আসাদ্দু তাহরিমান মিনাল জাওয়ার, দেহের দ্বারা মানুষ যে চুরি করে, ডাকাতি করে, খুন করে, এটা কবিরা গুনাহ কিনা? একটু আরো শক্ত হারাম হইলো অন্তরের ভিতরে কেব্র, হাসাদ, বগলে কুরিবু রাখা, তা সব হাসিল না করা। তখন তারিফ, স্বভাব, আলামত, এলা সাইড দ্বারা মাস্টার শিক্ষা না করলে এই কুড়ি বুজুর্গ সম্ভব। এখন এই শিক্ষা থেকে আপনার ছেলে গাফেল, বাতিজা গাফেল, প্রতিবেশী গাফেল, বন্ধু বান্ধব গাফেল, তাহলে তারা এই ফরজ তরক করার কারণে হারাম কাজে লিপ্ত আছে কিনা? তাহলে 18,000 লোকের বসতি হবে, তারা প্রত্যেকের আমল বন্দী হবে নবী রাসূলদের আমলের মতো। এটা সহজ কথা। কাদের আমলের মতো বলেন? কাদের? কাদের? নবী রাসূলের আমলের মতো। কয় হাজার লোক? জোরে বলেন, কয় হাজার? এত আল্লাহ করে হালাক করে ধ্বংস করে দিবেন। কেন? তাদের চতুর্দিক বহু লোক থাকবে যারা গুনার কাজে লিপ্ত থাকবে, ভ্রান্তির মধ্যে থাকবে, এদেরকে সংশোধনের চেষ্টা করবে না। এখন যে গার্জিয়ান, আপনার মানে 3 ছেলে আছে, 3 ছেলে বা 3 দিয়া 9 জন নাতি বড় হয়েছে। এখন কজন হইল আপনার অধীনে? 3 ছেলে, 3 ছেলে বা 3 দিয়ে 9 জন নাতি, কতজন? এই ভাই বাদি আর অনেক বেশি হবে কিনা? তাবলীগ হাসের ফরজ আদায়ের জন্য সবাইকে নিয়ে আসার চেষ্টা করার প্রয়োজন ছিল কিনা? এখন এ ব্যাপারে যে চেষ্টা করা না হয়, 18,000 লোকের যে প্রত্যেকের আমল বন্দী নবী রাসূলদের আমলের মতো, এত সব আল্লাহ গজব ধ্বংস করবেন। তাহলে নাজাত রক্ষা পাওয়া যাবে, বিষয় বুঝে আসছে কিনা? তাইলে অনেকেই চেষ্টা করতেছেন তাবলীগ হাসের এরিয়ার চাইতে তাওয়াসুল হক যে ফরজ, এটা এরিয়া আর একটু বড় কিনা? তাবলীগ হাস তো যাদের অধীনে যা তাদের ব্যাপারে এদেরকে পূর্ণাঙ্গ ইসলামের তাকিদ দিতে হবে, ভালো কাজ আদেশ করে মন্দ নিষেধ করতে হবে। আর তাওয়াসুল হক এটা আল্লাহ কসম করে বলছেন কিনা? এটা ব্যাখ্যা হয়েছে আজকের প্রথম দিনের মাহফিলে, সূরা আসরে ব্যাখ্যা হয়েছে কিনা? আল্লাহ কসম করে বলছেন 4 পর্দার কাজ করতে হবে, না করলে জাহান্নামী। কয় পর্দার কাজ? কয় প্রকার? তার 3 নম্বরে কি? তাওয়াসুল হক। 3 নম্বরে কি? হকের এরিয়া আর একটু বড় কিনা? হাল পরিবার ছাড়াও পাড়া প্রতিবেশী তাদের মধ্যে চেষ্টা করতে হবে যে পূর্ণাঙ্গ ইসলামে নাই, তাসাউফে নাই, মাহফিলে আসে না, তাসাউফ শিক্ষা করে না, তাদের মহাফরজ তরক করে কি? তরককারী কিনা? তাবলীগ হাস কি নফল না ফরজ? তাবলীগ কত প্রকার? জোরে তাবলীগ কত প্রকার? তাবলীগ হাস কি নফল না ফরজ? মহা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাই বলুন আমিন।